الله الرحمن الرحيم الحمد لله الله رب العالمين دربار وشمك وشكور وسجود جمعان رب العالمين আমাদের পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য দেওয়া বিশেষ নিয়ামত শাআইরুল্লাহ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম গত জুমা পর্যন্ত। বিশেষ করে মাকামে ইব্রাহিম এর গুরুত্ব, এর মর্যাদা, এর সম্মান এবং এর গৌরব সম্পর্কে আমরা জেনেছিলাম। বাইতুল্লাহর তাওয়াফকারী যখন তাওয়াফ সম্পূর্ণ করেন তখন এই তাওয়াফের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত সালাত ওয়াজিব হয়। এই 2 রাকাত সালাত আদায় করা মাকামে ইব্রাহিমের সন্নিকটে কুরআনে কারীমের মধ্যে নির্দেশনা এসেছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকামে ইব্রাহিমের নিকটে সালাত আদায় করো। মুহতারাম হাজিরিন, মাকামে ইব্রাহিম এটা একটি পাথর, যে পাথর জান্নাত থেকে এসেছে এবং এই পাথরের মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল্লাহ ভিত নির্মাণ করেছিলেন, দেওয়াল নির্মাণ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করেন, উপরে ওঠার প্রয়োজন হতো, এই পাথর উপরে উঠে যেত এবং যখন এই পাথর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে নামতেন, পাথর নিচে নেমে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরত। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ তাওয়াফ করতেন, তাওয়াফ শেষে একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দিনের তামান্না, আমার আকাঙ্ক্ষা, মনে বড় আশা, এই তো আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন মাকামে ইব্রাহিমের মধ্যে রয়েছে, যে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত সালাত আদায় করি। এটা বড় আশা আমার মনে, বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশনা নিয়ে এসেছেন। এই হুকুম এসেছে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই হুকুম এসেছে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন বিশিষ্ট এই মাকাম ইব্রাহিম এর পাশে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের তামান্না, তার দিলের আকাঙ্ক্ষা রব্বুল আলামিনের দরবারে খুব প্রশংসিত হয়েছে, খুব প্রিয় মনে হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন এবং এই হুকুম দিয়েছেন যে ইত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহর রাসূল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার দিলের তামান্নাকে, আকাঙ্ক্ষাকে কবুল করেছেন, ফরমান জারি করেছেন যে মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত সালাত আদায় করো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের বৈশিষ্ট্য এই ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা এতটাই গভীর থেকে গভীর, নিবিড় থেকে নিবিড় ছিল। কোরআনে কারীমের অনেক আয়াত, শরীয়তে মুহাম্মদিয়ার অনেক বিধান এমন রয়েছে যেগুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের দিলের চাহিদা অনুযায়ী, দিলের তামান্না অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনাগুলো দিয়েছেন। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের দিলে জাগতিক কোনো মোহ ছিল না। সর্বদা, সর্ব অবস্থায়, সর্বস্থানে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েই তারা চলতেন। এজন্যই তাদের দিলে যা আসতো, দিলের যা তামান্না, আকাঙ্ক্ষা, চাহিদা যা ছিল, তা রব্বুল আলামিনের দরবারে প্রশংসিত, রব্বুল আলামিনের নিকট প্রিয় ও পছন্দনীয় হতো। আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের দিলে ঢেলে দিতেন, রাসূলের কাছে ব্যক্ত করতেন, পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতো আর সেটা শরীয়তে মুহাম্মাদিয়ার বিধিবিধানের অন্তর্ভুক্ত হতো। এইভাবেই মাকাম ইব্রাহিমের পাশে সালাতুত তাওয়াফ 2 রাকাত ওয়াজিব পড়া, যদি সেখানে সম্ভব না হয় তাওয়াফকারীদের জন্য, তাহলে মাতাফের যে কোনো স্থান, এমনকি মসজিদে হারামের যে কোনো স্থানে এই সালাতুত তাওয়াফ পড়া। মুহতারাম হাজিরিন, তাওয়াফ তো শেষ হলো, শুকরিয়া আদায় শুরু, 2 রাকাত সালাত আদায় হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়েছেন, ঘরের তাওয়াফ করেছেন, তাওয়াফে ধন্য হয়েছেন, কৃতজ্ঞতা আদায় করেছেন, শুকরিয়ার নজরানা স্বরূপ 2 রাকাত সালাত আদায় করেছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য আপ্যায়ন, রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি। আল্লাহ রব্বুল আলামিন কোন বস্তু দ্বারা, কোন বিষয় দ্বারা আপ্যায়ন করছেন? রব্বুল আলামিন এই বাইতুল্লাহর তাওয়াফকারী, বাইতুল্লাহর মুসাফির যিনি বাইতুল্লাহর তাওয়াফ করলেন, তাওয়াফ করে ধন্য হয়ে সালাত ও শুকর আদায় করলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আপ্যায়ন হলো। আল্লাহ রব্বুল আলামিন জমজমের ব্যবস্থা করে দিয়েছেন। জমজমের হাকিকত কি? মুহতারাম হাজিরিন, জমজমের হাকিকত হলো এই যে জমজম হলো হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিপাসা, হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্থিরতা এবং তার ব্যাকুলতা, ফসল এই আবে জমজম। মুহতারাম হাজিরিন, সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
হযরতে হাজরা আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে মরু উপত্যকায় রেখে যখন চলে যাচ্ছিলেন কোনো কিছু না বলেই, হযরতে হাজরা আলাইহিস সালাম ডাকে, আপনি কোথায় যাচ্ছেন? এই নির্জন মরু উপত্যকা, যেখানে পানি নেই, প্রাণী নেই, উদ্ভিদ নেই, কোনো গাছপালা নেই, খাবারের বসবাসের অনুপযোগী এমন এক স্থানে আমাদেরকে রেখে যাচ্ছেন, কোথায়, কার হুকুম? হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন খলিলুল্লাহ। তিনি কোনো কথা বলেন না, তিনি চলছেন। পরবর্তীতে হযরতে হাজরা আলাইহিস সালাম বলেন, এটা কি আপনার রবের নির্দেশ? হাযা আমরু রাব্বি, এটা কি আপনার রবের নির্দেশ? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখনও কথা বলেন না, তিনি মাথা নেড়ে ইশারায় হা সূচক জবাব দেন যে হ্যাঁ, এটা আমার রবের নির্দেশ। হযরত হাজরা আলাইহিস সালাম বলেন, লা ইলাহা, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনা এসে থাকে, আমাকে এবং আমার এই দুগ্ধ পুষ্য এই ছোট্ট বাচ্চাকে এখানে রেখে যাওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই আমাদেরকে ধ্বংস করে দিবেন। তিনি কে? আল্লাহর খলিল যিনি, তিনি তার স্ত্রী। পরবর্তীতে যিনি নবী ও যাবিহুল্লাহ হবেন, হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাম, এর তিনি মা। তো সুতরাং আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা, দৃঢ় বিশ্বাস, তার মজবুত ঈমান, দৃঢ় ঈমান তার দিলে প্রশান্তি ঢেলে দিয়েছে যে যদি রবের হুকুম এই হয়, তাহলে রব তো আমাকে ধ্বংস করবেন না, ধ্বংস করতে পারেন না। রব তো ভালোবেসে সৃষ্টি করেছেন। তো সুতরাং ভালোবেসে আমাকে সৃষ্টি করে রব ধ্বংস করে দিবেন না, দিলের প্রশান্তি লাভ করবে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চলে গেলেন। কিছুদিনের মধ্যেই সঙ্গে থাকা খাদ্য পানীয় সবকিছু ফুরিয়ে গেল। শিশু ইসমাইল পিপাসায় ছটফট করতে লাগলেন, পানি কোথায় পাওয়া যাবে? এক মমতাময়ী মা, তার স্থিরতা, তার ব্যাকুলতা, তার দুশ্চিন্তা, তার পেরেশানি, মুহতারাম হাজিরিন, বোঝার বিষয়। তিনি পানির সন্ধানে ছুটলেন, দৌড়ে পাশের পাহাড় সাফায় তিনি উঠলেন। উঠে চতুর্দিকে তিনি তাকান, কোথাও কোনো কাফেলার চিহ্ন পাওয়া যায় কিনা, যেখান থেকে পানি সংগ্রহ করা যাবে, অথবা কোথাও কোনো পাখির আনাগোনা দেখা যাচ্ছে কিনা। কারণ পাখি মরু উপত্যকায় ওই স্থানেই থাকে যেখানে পানির সন্ধান, পানির ব্যবস্থা যেখানে থাকে সেখানে পাখির সন্ধান পাওয়া যায়। কোথাও তিনি দেখেন না। অস্থির, বেচেন, বেকার, বেকুল এক মমতাময়ী মা, এক অবলা নারী, যাকে সাহায্য করা আল্লাহ তাআলা ছাড়া সেখানে আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই, সাহায্য নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তিনি সাফা থেকে নেমে পড়েন। পাশে একটু দূরে আরেকটি পাহাড় মারওয়া, মুহতারাম হাজিরিন, তিনি মারওয়ার দিকে ছুটলেন। সাফা থেকে নেমে একটু স্থান একটু বেশি ঢালু, সেই স্থানটিতে তিনি তার সন্তানকে দেখতে পান না। অস্থির, বেচেন হয়ে সেখানে দৌড়ে স্থানটুকু অতিক্রম করেন।
মারওয়া পর্যন্ত যান, মারওয়ার চূড়ায় ওঠেন, আশেপাশে তাকান, অস্থিরতা, বেচারা খুব বেচাইন অবস্থা, বেকুল অবস্থা। এই দুগ্ধপুষ্য সন্তান পানির পিপাসায় এই পাথর ভূমিতে মরু উপত্যকায় ছটফট করছে, তাকে পানির ব্যবস্থা, পানি পান করাতে হবে। কিভাবে সেটা সম্ভব? কোথায় থেকে সংগ্রহ করা হবে? মুহতারাম হাজিরিন, আবার তিনি দৌড়ান। এই ছোটাছুটির মাঝেও সন্তানের দিকে তাকান, সন্তান নিরাপদ আছে কিনা। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি এইভাবে ছুটছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই যে ছোটাছুটি, যিনি কয়েকদিন পূর্বেই তার স্বামীকে বলেছেন ইদান লা ইউরানা, যদি আপনার রবের নির্দেশ হয়, যদি আপনার রবের নির্দেশ হয় এই পাহাড়ি মরুভূমিতে, জনমানবহীন এই প্রান্তরে, যেখানে পানির অস্তিত্ব নেই, প্রাণীর অস্তিত্ব নেই, উদ্ভিদ নেই, কোনো বৃক্ষ নেই, তরুলতা নেই, গাছপালা নেই, কিছুই নেই, একটু ছায়া গ্রহণ করার কোনো ব্যবস্থাও নেই, এমন এক স্থানে রেখে যাচ্ছেন যে এটা যদি আপনার রবের নির্দেশ হয় তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করে দিবেন না। রবের নির্দেশ, এই বিষয়টা তিনি বুঝার সাথে সাথে ধীরে যে প্রশান্তি লাভ করেছেন। তারপর ঈমান, এই দৃঢ়চেতা নারী, এই মহিলা, তিনি এখন এত অস্থির, এত বেচাইন, এত বেকারার, এত বেকুল কেন? মুহতারাম হাজিরিন, পরবর্তী উত্তরসূরি যারা আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তারা যেন এ থেকে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিবেন না, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হবে, তিনি করবেন, বাঁচার ব্যবস্থা করবেন, আহারের ব্যবস্থা করবেন, পানীয়ের ব্যবস্থা করবেন, সকল কিছু থেকে নিরাপত্তা তিনি আমাদেরকে দান করবেন। এই ঈমান, ইয়াকিন হযরত হাজরা আলাইহিস সালামের এই ছোটাছুটির মাঝেও ছিল, এক বিন্দু পরিমাণও কমেনি। ছুটলেন কেন? এজন্য ছুটলেন। ছুটলেন কেন? এজন্য ছুটলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে, রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এই কথা বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা এর নাম ঈমান নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। কোথায় থেকে, কোন দিক থেকে আসবে? বান্দার কাজ হলো রবের ওই সাহায্যকে লুফে নেওয়া, রবের ওই সাহায্যকে চেয়ে নেওয়া। ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, বান্দার কাজ হলো সে তার রবের সাহায্যের জন্য অপেক্ষায় থাকবে, প্রতীক্ষায় থাকবে, চেষ্টা করবে কোথায়, কোন দিক থেকে আসে। সেটা আমার কোলে এসেও পড়তে পারে, আমার ডানেও আসতে পারে, বামেও পারে, সামনেও পারে, পেছনেও পারে। কোথায়, কোন দিক থেকে আমার রবের সাহায্য আসছে, এর জন্য ছুটাছুটি করা, এর জন্য চেষ্টা করা, পরিশ্রম করা। মুহতারাম হাজিরিন, এজন্যই হযরত হাজরা আলাইহিস সালাম তিনি ছুটছেন, পেরেশান, অস্থির, বেচাইন, বেকারা, যে আমার রব তো আমাকে হেফাজত করবেন, আমার রব তো আমার এই সন্তানকে হেফাজত করবেন। আর এই মুহূর্তে হেফাজতের জন্য রবের অপার কুদরত ছাড়া, রবের দয়া ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। মুহতারাম হাজিরিন, তো রবের সেই দয়ার সেই দান কোথায়, কোন দিক থেকে আসছে, সেটার সন্ধান তো আমাকে করতে হবে। এজন্য নিশ্চেষ্ট হয়ে বসে থাকা চেষ্টাহীন, মুহতারাম হাজিরিন, এটা ইসলামের শিক্ষা। বলতে হয় যে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ তো হবে, মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর আল্লাহই করবে।
কোনো সন্দেহ নেই এতটুকু ঈমান, এতটুকু ইয়াকিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের আছে। তো আল্লাহই করবেন এই কথা, এই আকীদা, এই ঈমান, এই ইয়াকিন নিয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা, কোনো চেষ্টা তদবির না করা, এর জন্য এটার নাম ঈমান নয়, এটার নাম ইসলাম নয়, এটা ইসলামের আদর্শও নয়, এটা ইসলামের শিক্ষাও নয়। এজন্যই মুহতারাম হাজরিন, প্রতিনিয়ত আপনাদেরকে বলতে হয়, কেন এই শিক্ষাই হযরতে হাজরা আলাইহা সালাতুস সালাম দিয়ে গিয়েছেন যে দেখো আল্লাহর পক্ষ থেকেই আসবে, আল্লাহ তাআলাই করবেন, কিন্তু তোমার কাজ হলো দৌড়াদৌড়ি করা, তোমার কাজ হলো ছুটাছুটি করা, তোমার কাজ হলো এর পূর্ণতার জন্য, এটাকে সম্পূর্ণ করার জন্য অস্থির বেচাইন হয়ে ছোটাছুটি করা। এটা ঈমানের পরিপন্থী নয়, এটা ইয়াকিনের পরিপন্থী নয়, বরং এটাই হলো ঈমানের সঠিক নির্দেশনা। ঈমানই তোমাকে অস্থির করবে, ঈমানই তোমাকে বেচাইন করবে, ইয়াকিনই তোমাকে বেকরার করবে, তোমার মধ্যে বেকুলতা সৃষ্টি করে দিবে যে আল্লাহর ঘর পুনর্নির্মাণ হচ্ছে, এটা সম্পূর্ণ হবে আল্লাহ তাআলার রহমতেই হবে, আল্লাহ তাআলার ইচ্ছাই হবে। তবে এটা কোন দিক থেকে আসবে, আল্লাহ তাআলার কোন বান্দাকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন, কোন বান্দাকে কতটুকু কবুল করবেন, কিভাবে, কোন পথে, কোন মাধ্যমে আসবে, এর জন্য দায়িত্বশীল যারা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, যারা আল্লাহর ঘরকে মহব্বত করে, যারা আল্লাহর ঘরকে ভালোবাসে, তারা অস্থির হবে, তারা বেচাইন হবে, তারা বেকরার হবে, তারা ওই ইব্রাহিম খলিলের স্ত্রী হযরতে হাজরা আলাইহা সালাতুস সালামের মতো অস্থিরতায় তারা ছুটাছুটি করতে থাকবে। মুহতারাম হাজরিন, এটাই হলো ঈমানের আলামত, এটাই হলো ঈমানের নির্দেশনা। তো সুতরাং একজন মুমিন, অন্তত পক্ষে যারা দায়িত্বশীল এই মসজিদের, তাদের তো এই সময়ে খুব স্বস্তির ভাবে বসে থাকা, দুনিয়াবি কোনো অজুহাত দিয়ে বসে থাকার কোনো সুযোগ আল্লাহর কাছে জবাব দিন। মুহতারাম হাজরিন, যারা দায়িত্বশীল মসজিদে, তাদের জন্য বড় কঠিন পরীক্ষা চলছে যে আমরা নিশ্চিন্ত হয়ে নিশ্চেষ্ট বসে থাকলাম, আর আল্লাহর ঘর আমরা দায়িত্ব নিয়েছি, আল্লাহর ঘরের মুসল্লি যারা, তাদেরকে সুন্দরভাবে ইবাদত করা, রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার ব্যবস্থা আমরা করে দিব। এই দায়িত্ব নেওয়ার পর মুহতারাম হাজরিন, নিশ্চেষ্ট হয়ে বসে থাকলাম, দায়িত্বের কোনো খবর থাকলো না, কোনো তোয়াক্কা করলাম না। দায়িত্বটা কার? দায়িত্ব তো নিয়েছি আমি আল্লাহর ঘরের। দায়িত্বটা কার? দায়িত্ব তো নিয়েছি আল্লাহর ঘরের ইবাদতকারী বান্দাদের, যে তাদের ইবাদতের সুন্দর পরিবেশ করে দিব। মুহতারাম হাজরিন, এটা তো দুনিয়ার অন্যান্য দায়িত্বের সাথে এর কোনো তুলনা চলে না। তো সুতরাং দায়িত্বশীল যারা, তাদের নিশ্চেষ্ট হয়ে নিশ্চিন্ত বসে থাকার কোনো সুযোগ নেই। ঘুম আসে কিভাবে? যে আল্লাহর ঘরের দায়িত্ব আমার কাঁধে, আর আমি আরামে ঘুমাচ্ছি, আল্লাহর ঘরের দায়িত্ব আমার কাঁধে, আমার দুনিয়ার সকল কিছুই ঠিক আছে, ঠিকভাবে চলছে, কোনো পেরেশানি নেই, কোনো অস্থিরতা নেই, কোনো খোঁজ খবর পর্যন্ত নেই। মুহতারাম হাজরিন, আমি বলছি, সতর্ক করছি, সাবধান করছি, হিসাব রাখেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই সময়ে এই দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, রবের পক্ষ থেকে যে দায়িত্ব আমরা নিয়েছি, মুহতারাম হাজরিন, সেই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো সুতরাং সেই দায়িত্ব সম্পর্কে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, জবাব আমাকে দিতে হবে, ওই জবাবটা আমি প্রস্তুত করে যাই, অন্যথায় মুহতারাম হাজরিন চোখ বন্ধ হয়ে যাবে, কবরে রেখে আসা হবে, অস্তিত্ব থাকবে না। এজন্য সতর্ক হই, সাবধান হই, যে আমার দায়িত্বটা যেন আমি যথাযথভাবে পালন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, এ তো হলো দায়িত্বশীল যারা মসজিদের দায়িত্ব আমরা নিয়েছি, তাদের বিষয়। দ্বিতীয় বিষয় হলো যারা ঈমানদার, যারা মুমিন, তারা তো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। তো সুতরাং আল্লাহর খলিফার দায়িত্বটা কি? সর্বসাধারণ সকল মুসলিমের এই দায়িত্ব হলো এই, যে আমি আল্লাহর জমিনে, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর খলিফা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন,
তো সুতরাং রবের প্রতিনিধিত্বের হিসাব আমাকে দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর বান্দারা, এখানে আল্লাহর কুদরতি কদমে সিজদা বানাতে হয়, এখানে চোখের পানি ঝরায়, এখানে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, এখানে আল্লাহ তাআলার বিধিবিধান আল্লাহর বান্দাদেরকে শোনানো হয়, এখানে রাসূলের সুন্নাহর আদর্শগুলো বলা হয়। তো সুতরাং এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম এবং পবিত্র স্থান আল্লাহর ইবাদতের স্থান। এই স্থানের যে দায়িত্ব আল্লাহর প্রতিনিধি হিসাবে আমার করা দরকার, আমি কতটুকু করেছি। মুহতারাম হাজরিন, এই হিসাবটা আমরা রাখি, কারণ আমাদেরকে তো হিসাব মৃত্যুর পরে অবশ্যই দিতে হবে। হিসাব না দিয়ে সামনে বাড়ার কোনো সুযোগ নেই। এজন্য সকলেই সতর্ক হই, সাবধান হই, দায়িত্ব সম্পর্কে সচেতন হই। অন্যথায় আল্লাহ না করুন যে নিজের দায়িত্ব পালন করলাম না, এর পূর্বে মৃত্যু এসে গেল, মুহতারাম হাজরিন, তখন অবস্থাটা কি? হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছুটছেন ঈমান ইয়াকিনে ভরপুর, প্রশান্ত চিত্তে যিনি ছিলেন। তার এই অস্থিরতা, তার এই ব্যাকুলতা এজন্য নয় যে আল্লাহ তাআলার সাহায্য আসবে কিনা এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ, কোনো সংশয় না, কোনো সন্দেহ সংশয় হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল না। বরং সম্পূর্ণ শতভাগ তিনি নিশ্চিত ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার দায়িত্ব হলো চেষ্টা করা, সেই দায়িত্বটাই তিনি পালন করেছেন এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাটা দিয়ে গিয়েছেন যে দেখো, আল্লাহ তাআলাই করবেন সকল কিছুর ব্যবস্থা, কিন্তু তোমাদেরকে যা করতে হবে তাহলে তোমাদের চেষ্টা অব্যাহত। কাজ হাসিল হওয়ার পূর্ব পর্যন্ত থামার সুযোগ নেই। হযরত হাজার আলাইহিস সালাম সাফা থেকে মারওয়ায় 4 বার দৌড়িয়েছেন, মারওয়া থেকে সাফায় 3 বার দৌড়িয়েছেন। তারপর তিনি যখন দেখেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পায়ের দিক থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল, তিনি তখন নেমে এসেছেন সন্তানের কাছে। মুহতারাম হাজরিন, পানি ভাসতেছিল চতুর্দিকে, তিনি ভাত দিলেন। তো হযরত হাজার আলাইহিস সালাম এই শিক্ষাটাই দিয়েছেন আমাদেরকে যে দেখো, তোমার চেষ্টা কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি যেই বিষয়ের জন্য ছুটছো সেই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত পূর্ণতা আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই অস্থিরতা, তোমার এই বেচাইন অবস্থা, এটা যেন তোমার মধ্যে বিদ্যমান থাকে, বিরাজমান থাকে। এজন্য মুহতারাম হাজরিন, এখান থেকে এই শিক্ষাটা কমপক্ষে আমাদের নেওয়া উচিত। এটাই হলো জমজমের হাকিকত। মুহতারাম হাজরিন, জমজমের ফজিলত তো অনেক। আল্লাহ রাব্বুল আলামিন যে জমজম দান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমজম পান করতেন, অধিক পরিমাণে পান করতেন। সাহাবায়ে কেরামকেও বলতেন যে তোমরা জমজম পান করো, বেশি থেকে বেশি আকণ্ঠ পান করো, কারণ জমজম ঈমানদার মুমিনরাই পেট পূর্ণ করে পান করতে পারে, মুনাফিকরা জমজম অধিক পরিমাণে পান করতে পারে। জমজম এটা আল্লাহর নিয়ামত, কত বড় নিয়ামত মুহতারাম হাজরিন। বিষয়টা বোঝা যে হযরত হাজার আলাইহিস সালাম তিনি ছুটছেন, তার অস্থিরতা, তার বেচৈন অবস্থা, এর বদৌলতে আল্লাহ তাআলা তার এই কুরবানির দ্বারা কি দিয়েছেন এই জাতিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের মাধ্যমে সম্মানিত করা হবে, হযরত জিবরাইল আমিন এসেছেন, জান্নাত থেকে তশকরি নিয়ে এসেছেন, সিনা চাক করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে সবকিছু বের করে ওই জান্নাতে থেকে আনা তশকরির মধ্যে রেখেছেন, ভিতরটাকে ধুয়েছেন, জান্নাত থেকে কোনো পানি আনা। এই জমজম দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরটাকে ধোয়া হয়েছে। তো জমজমের ফজিলত, এর সম্মান, এর গুরুত্ব বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে জান্নাত থেকে যেমন তশকরি আনা গেল, জান্নাত থেকে তো পানিও নিয়ে আসা যেত মুহতারাম হাজরিন, কিন্তু জান্নাত থেকে পানি নিয়ে আসা হয়নি, বরং এই জমজম দ্বারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরটাকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে মুহতারাম হাজরিন। তো জমজমের গুরুত্ব আর ফজিলত বোঝার জন্য
যে হযরতে হাজর আলাইহিস সালামের এই ত্যাগ, হযরতে ইব্রাহিমের এই ত্যাগ আর কুরবানি, ইসমাইলের ত্যাগ আর কুরবানির বদৌলতে যা পেয়েছে উম্মতে মুসলিমা, মুহতারাম হাজিরিন, এর কোনো তুলনা হয় না। এই জমজম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন, পেট ভরে পান করতেন, সাহাবায়ে কেরামকে বলতেন। এই জমজমের ফজিলত সম্পর্কে স্বতন্ত্র পুস্তিকাও আছে, ফজলু মাই জমজম নামে। মুহতারাম হাজিরিন, যে জমজমের পানির ফজিলতের উপকারিতা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর রাসূল বলেন, মা ও জমজম লিমা শুরিবা, যে জমজম যে নিয়তে পান করবে আল্লাহ তাআলা ওই নিয়তি পূর্ণ করবেন। মুহতারাম হাজিরিন, জমজমের ব্যাপারে রাসূল বলেন, মা ও জমজম ফিহি শিফা, যে জমজমের মধ্যে শিফা রয়েছে, রোগের আরোগ্য রয়েছে। মুহতারাম হাজিরিন, জমজমের বেইনতিহা ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম শুধু পান করতেন তাই না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জমজম সাথে নিয়ে মদিনায় গিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হজের পর উমরার পর এই জমজম নিয়ে তিনি। এখন যারা বাইতুল্লাহর তাওয়াফ করে, বাইতুল্লাহর মুসাফির হজ উমরা করে, তারাও জমজম নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল জমজম। এজন্য আমাকে আপনাকে যে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে মুহতারাম হাজিরিন, যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, যে নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, এটা সাধারণ কোনো নিয়ামত, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে জমজমের আকারে দিয়েছেন, এটা সাধারণ কোনো নিয়ামত। এই জমজম থেকে বিভিন্ন ভাবে জীবনের বিভিন্ন বিষয়ে আমাদের দিক নির্দেশনা নেওয়ার বিষয় আছে। মুহতারাম হাজিরিন, আমরা যদি একটু চিন্তা করি, একটু ফিকির করি, তাহলে এক একটি বিষয় আমাদের সামনে উন্মোচিত হবে, প্রকাশিত হবে, যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জমজম দিয়েছেন ইসমাইলের পিপাসা নিবারণের জন্য না। এই জমজম আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শিশু ইসমাইলের পিপাসা নিবারণের জন্যই দেননি, বরং এই জমজম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুমিন আসবে তাদের পিপাসা নিবারণ, তাদের দিলটাকে ভিতরটাকে পবিত্র করার জন্যই আল্লাহ তাআলা এই জমজম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো জমজম তো পান করবে, জমজম পান করে সাঈর জন্য, সাফা এবং মারওয়াতে সাঈর জন্য বাইতুল্লাহর উমরা এবং হজ করতে। যারা হজ করবে হজ্জে ইফরাদ, তাদের জন্য তাওয়াফে কুদুমের পর যদি সাঈ করেন, তাহলে তাওয়াফে জিয়ারতের পর তাদের যে সাঈ ফরজ সেটা আর করতে হবে। আর হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান যারা করেন, তাদের এটা উমরার ফরজ তাওয়াফের পর এই সাঈটা হলো তাদের জন্য ওয়াজিব। মুহতারাম হাজিরিন, তো সাঈ করবে, তারা নিয়ত করবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সাফা এবং মারওয়ার সাঈ করছি, তুমি আমার জন্য সহজ করে দাও এবং কবুল করো। আস্তে আস্তে সাফা পাহাড়ের দিকে যাবে, সেখানে উঠবে। যদিও এখন পাহাড়ের তেমন কোনো অস্তিত্ব নেই, কিছু সামান্য অল্প একটু নিদর্শন শুধু রয়েছে, ঢালু স্থানও নেই। তো সাফা পাহাড়ে উঠবে, তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর তিলাওয়াত করবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা ওয়া তামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যতটুকু সম্ভব উপরে উঠে বাইতুল্লাহ অভিমুখী হবে। অভিমুখী হয়ে বাইতুল্লাহ দেখা যায় এখন যেহেতু ঘন ঘন ক্ষতির কারণে খুব সামান্য অংশই নজরে আসে। বাইতুল্লাহ দেখা যায় এতটুকু পরিমাণ উঠবে, সেখানে উঠে মুহতারাম হাজিরিন দোয়া করবে। দোয়ার পর সাঈ শুরু করবে, নিয়ত করে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যে আল্লাহ তাআলা যেভাবে শুরু করছেন আমিও ঠিক সেভাবেই শুরু করছি,
কারণ আল্লাহ তাআলা মারওয়ার পূর্বে সাফার উল্লেখ করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অস্থিরতা, এই ব্যাকুলতা আল্লাহ তাআলার কাছে কতটা পছন্দনীয় হয়েছে। মুহতারাম হাজিরিন, দুইটা পাহাড়ে তিনি উঠেছেন, ছুটছেন। আল্লাহ তাআলা এই দুইটা পাহাড়কে শাআইরুল্লাহ হিসেবে আখ্যা করেছেন। কতটা পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যখন আপনি সাই শুরু করবেন, আবদাউ বিমা বাদাল্লাহু বিহি, সেখানে দোয়া করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়া আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। দোয়া পড়বেন। তারপর দেখা যাবে সাফা থেকে নামার পরেই যে ঢালু স্থান হযরতে হাজরা আলাইহিস সালাম দৌড়ে পার হয়েছিলেন, অতিক্রম করেছিলেন। কেন দৌড়িয়েছিলেন? ওই ঢালু স্থানের কারণে হযরতে ইসমাইলকে দেখা যেত না। তো দেখা না যাওয়ার কারণে অস্থিরতা আরো বাড়ত। তো এই স্থানটা তিনি খুব জোরে দৌড়ে অতিক্রম করতেন। এখন সবুজ চিহ্ন দিয়ে সেটাকে চিহ্নিত করা হয়েছে যে কতটুকু স্থান ঢালু ছিল। এখন তো আর ঢালু কোনো স্থান নেই। তিনি তো দৌড়িয়েছেন মরু উপত্যকায়, পাহাড়ে, পাথরে, ভূমির মধ্যে। এখন তো সেখানে এসির ব্যবস্থা, এসির মধ্যে দৌড়ায়। মুহতারাম হাজিরিন, হযরতে হাজরা আলাইহিস সালাম ছুটেছেন। সেখানে দোয়া করেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই স্থানটাই এতটুকু দোয়া করেন, ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। এই দোয়াগুলো এখানে এই স্থানটুকুতে আমরা পড়ি। মুহতারাম হাজিরিন, তো এইভাবে স্থানটা দৌড়ে শুধুমাত্র পুরুষরাই দৌড়াবে। নারী জাতির পক্ষ থেকে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দৌড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নারী জাতির পক্ষ থেকে সেই দৌড়টাকে যথেষ্ট করে দিয়েছেন। দেখেন, ইসলাম নারীর মর্যাদাকে কত ঊর্ধ্বে তুলে দিয়েছে, নারীর ইজ্জত আর সম্মানকে কতটা বাড়িয়ে দিয়েছে, যে একবার শুধুমাত্র হযরতে হাজরা আলাইহিস সালাম দৌড়িয়েছেন, তার এই দৌড়টাই যথেষ্ট হয়ে গিয়েছে। তিনি তো একাকী ছুটছেন, তিনি তো একটা কারণে ছুটেছিলেন, কিন্তু এখন তো সেই কারণ নেই। বরং সাই করার সময়ও একটু পরে পরে পানির ব্যবস্থা আছে, অল্প একটু স্থান, এসি চলছে, ফ্যান চলছে, তারপরেও সেখানে একটু পরে পরে পানির যথেষ্ট ব্যবস্থা আছে। তারপরেও সেখানে ছুটতে হয়। শুধু আমাকে আপনাকে না, যত বড় দুর্দান্ত প্রতাপশালী হোক না কেন, তাকেও সেখানে দৌড়াতে হয়। মুহতারাম হাজিরিন, এই দৌড় সাধারণ কোনো দৌড় নয়। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই স্থানটুকু দৌড়াইতে হয়েছে। সিদ্দিক আকবরকেও দৌড়াইতে হয়েছে, ওমর ইবনুল খাত্তাবকেও দৌড়াইতে হয়েছে, উসমানকেও দৌড়াতে হয়েছে, হযরত আলীকেও দৌড়াতে হয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা দৌড়িয়েছেন, আইম্মায়ে কেরাম দৌড়িয়েছেন, তাবিঈন মুজতাহিদিনগণ দৌড়িয়েছেন। যুগ পরম্পরায় যারা আল্লাহ তাআলার অতি মাহবুব, খুব নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদেরকেও দৌড়াতে হয়েছে। কিয়ামত পর্যন্ত এই স্থানটুকু শুধুমাত্র পুরুষদেরকে দৌড়াতে হবে। নারী জাতির পক্ষ থেকে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দৌড়িয়েছেন, এটাই যথেষ্ট। এখন দৌড়ানোর পালা শুধুমাত্র পুরুষদের, এজন্য পুরুষরা এই স্থানটা দৌড়িয়ে থাকে। মুহতারাম হাজিরিন, দেখেন সাফা মারওয়ার সাই এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সাফা মারওয়াকে শাআইরুল্লাহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, একটা কারণ ছিল হাজরা আলাইহিস সালামের সাফা এবং মারওয়ার এই ছোটাছুটি, সেই কারণ নেই। মুহতারাম হাজিরিন, ঢালু স্থানটিতে দৌড়িয়েছিলেন দ্রুত গতিতে, যেই কারণে এখন সেই কারণও নেই, তারপরও সেখানে দৌড়াতে হয়। যেভাবে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়েছেন, ঠিক সেভাবেই দৌড়াতে হয়। ওই সময়টায় মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর মুসাফির যিনি সাই করছেন, তার জন্য করণীয় হলো তার দিলের অবস্থাটা, তার চেহারাটা মলিন থাকবে, অস্থির পেরেশান অবস্থায় থাকবে।
যেভাবে হযরত হাজরা আলাইহিস সালামের অস্থিরতা ছিল, পেরেশানি ছিল, ঠিক ওই পেরেশানিটার জন্য একজন হাজী সাহেব সেখান থেকে তিনি গ্রহণ করেন, এই অস্থিরতার জন্য গ্রহণ করেন। আর ওই দৌড়াদৌড়ির মাঝে এই শিক্ষাটুকু তিনি যেন গ্রহণ করেন, অর্জন করেন, যে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, আল্লাহ তাআলা করবেন। এটা বলে ঈমান আর ইয়াকিনের কথা বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা, এটা ইসলামের শিক্ষা না। লা সারুরাতা ফিল ইসলাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসবাদ, কোনো বৈরাগ্যবাদ নেই, যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে, আল্লাহ তাআলাই রিজিক দেন, আল্লাহ তাআলাই সবকিছু দেন, আমাকে কিছুই করতে হবে না, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো। মুহতারাম হাজরিন, ইসলামের কথা আল্লাহ তাআলাই রিজিক দেন, সকল কিছু আল্লাহ তাআলাই দেন, করেন, সব ঠিক, এটাই আমাদের ঈমান এবং ইয়াকিন। কিন্তু এই ঈমান এবং ইয়াকিন যে শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শরীয়তে আমাদেরকে এই ঈমান এবং ইয়াকিনের সাথে আরেকটি বিষয়কে সংযুক্ত করে বলছে, সম্পৃক্ত করতে বলেছে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সেই শরীয়তে আমাদেরকে বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সেই শরীয়তই বলেছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমার এই চেষ্টা প্রচেষ্টা, আমার এই অস্থিরতা, আমার এই ব্যাকুলতা, আমার এই বেচৈন অবস্থা, এই সকল কিছুর উপর আমাকে ইনাম দিবেন, আমাকে পুরস্কৃত করবেন, আমার চাওয়া পাওয়া পূর্ণ করবেন, এই শিক্ষা ইসলাম আমাকে আপনাকে দিয়েছে। এজন্য মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে হযরত হাজরা আলাইহিস সালাম তিনি যে ছুটেছেন, কেন ছুটেছেন? তো হযরত হাজরা আলাইহিস সালাম যেইভাবে ছুটেছেন, ঠিক তেমনি ভাবে এই ওয়ারি জামে মসজিদের দায়িত্বশীল যারা দায়িত্ব আমরা নিয়েছি এই মসজিদের খেদমতের, মুসল্লি ভাইদের খেদমতে, তাদেরকে সেভাবেই চলতে হবে। কারণ সেখানে দায়িত্ব ছিলেন হযরত হাজরা আলাইহিস সালাম। এই শিশু পুত্রকে বাহ্যিক ভাবে তার মায়ের কাছে রাখা হয়েছিল, তার হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা, এই দায়িত্ব বাহ্যিক ভাবে হযরত হাজরা আলাইহিস সালামের উপর ছিল। তিনি ছুটেছেন সাফা থেকে মারওয়ায়, মারওয়া থেকে সাফা। ঠিক তেমনি ভাবে বাহ্যিক ভাবে দায়িত্ব যারা নিয়েছি, আমরা মসজিদ কমিটিতে আছি, তাদের একই দায়িত্ব, সেভাবেই তাদেরকে ছুটতে হবে। আর যারা আমরা ইমানদার সাধারণ আছি, যারা এই মসজিদের মুসল্লি, যারা এই মহল্লার ইমানদার অধিবাসী, তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো এই, যেভাবে হযরত ইসমাঈল পিপাসায় ছটফট করতেছিলেন, মুহতারাম হাজরিন, এতটুকু ছটফট প্রত্যেকটা মুসল্লির দিলে থাকতে হবে, যে আল্লাহর ঘর পানির জন্য যেমন ইসমাঈল ছটফট করেছিলেন, প্রত্যেকটা মুসল্লির ভিতরে এতটুকু জ্বালা, এতটুকু যাতনা, এতটুকু কষ্ট তাদের থাকতে হবে যে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে। তো সুতরাং আল্লাহর ঘরে আমি যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি, আল্লাহর ঘরে আমি যেন প্রশান্ত চিত্তে ইবাদত করতে পারি, এই ব্যবস্থা যেন হয়, এর জন্য ছটফট আমারও লাগবে, এর জন্য চেষ্টা সাধনা আমারও থাকবে। মুহতারাম হাজরিন, এই শিক্ষাই হযরত ইসমাঈল নবীনা আলাইহিস সালামের অস্থিরতা থেকে, তার এই ছটফটানো থেকে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। যদি সকলের সম্মিলিত মুহতারাম হাজরিন আরোপিত দায়িত্বগুলো যথাযথভাবে আমরা পালন করি, তাহলে মুহতারাম হাজরিন আল্লাহর ঘর নির্মাণে আল্লাহর পক্ষ থেকে অবারিত দ্বারায় নুসরত আসবে, সাহায্য আসবে, কোনো মুহতারাম হাজরিন, প্রতিনিয়ত প্রতি জুমায় কেন বলা হয়? এজন্যই বলা হয় কারণ আমাদের আকাবের, আমাদের আসলাফ, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা দ্বীনের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয় এর পূর্ণতার জন্য তারা এতটাই অস্থির, এতটাই বেচাইন তারা ছিলেন। মুহতারাম হাজরিন, ইতিহাসের পাতাগুলো খুলেন তাহলে দেখতে পাবেন। এজন্য প্রতিনিয়ত বলতে হয়, না বলে থাকার, চুপ থাকার কোনো সুযোগ নেই। কারণ দায়িত্ব যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেহেতু আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে আমরা এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে, তা সুতরাং প্রতিনিধির দায়িত্ব হলো যিনি তাকে পাঠিয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন, তার যে বিধিবিধান, তার যে হুকুম আহকাম, তার যে নির্দেশনা, সেগুলো বাস্তবায়ন করা। যদি সেগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, সক্ষম হই, তাহলে তার পক্ষ থেকে ইনাম, পুরস্কার আছে। আর যদি যথাযথভাবে আল্লাহ না করুন, আমরা আদায় করতে না পারি, তাহলে আমাদেরকে হিসাব দিতে হবে।
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্ব তো মসজিদের তোমাদের ছিল, তোমরা তো ওই মহল্লার ছিলে, ওই মসজিদের মুসল্লি ছিলে, তোমাকে এতটুকু সামর্থ্য আমি দিয়েছিলাম মুহতারাম হাজিরিন, তো সেই সামর্থ্য অনুযায়ী তুমি কতটুকু করেছো। এজন্য আমরা কেউ যেন আল্লাহর কাছে ধরা খেয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের উপর আরোপিত দায়িত্বগুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।